কর্মরত শিক্ষকদের জন্য সতর্ক বার্তা এনএইচআরসি এর নোটিশ প্রকাশ্যে, যেখানে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। বলা হয়েছে যে প্রাইভেট টিউশন নিয়ে বড় নির্দেশ, জেলায় জেলায় তদন্ত শুরু এবং ডিআইদের তদারকির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব পেজ এডুকেশন। আবারও একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের প্রাইভেট টিউশন পড়ানো নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে এনএইচআরসি তরফ থেকে যে অভিযোগ সেখানে উঠে আসছে যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের বিদ্যালয়ের যে দায়িত্ব ব্যতিরেকে বাকি কোনো যে বাড়তি টিউশন পড়ানো বা কোনো কোচিং সেন্টারে যুক্ত থাকা, এই সমস্ত ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবং যেখানে অনেকগুলো আরটিই অ্যাক্টের 2009 যে সেকশনগুলো সেগুলো উল্লেখ করে আবারও নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিআই অফিসগুলোতে। তো কি বলা রয়েছে নোটিশের মধ্যে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক ও বাক্সে শেয়ার অবশ্যই করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এটা আজকে নোটিফিকেশানে জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে ডেট 4 তারিখ 4/6/2026 ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে মেমো নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কি বলা রয়েছে না, সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এবং অল ডিস্ট্রিক্টের জন্য এটা রেফার করা হয়েছে। যেখানে নোটিশের সাবজেক্ট হচ্ছে কমপ্লেন্ট রিগার্ডিং ভায়োলেশন অফ সেকশন 28 অফ দ্য আরটিই অ্যাক্ট 2009 বাই দ্য গভর্নমেন্ট স্পন্সার্ড এডেড স্কুল টিচার। অর্থাৎ আরটিই অ্যাক্ট যে সেকশন 28 যেখানে যে নির্দেশ বলা রয়েছে সেই নির্দেশকে ভায়োলেন্স করা হয়েছে, এবং নোটিশ অফ দ্য এনএইচআরসি উইং কেস বলা রয়েছে। তো এই নোটিশের বাংলা বিষয়টা আমি আপনার সামনে তুলে ধরবো। যেখানে দেখতে পাচ্ছেন আপনারা নোটিশের মধ্যে যে আরটিই অ্যাক্ট 28 যে 2009 কী বলা রয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের তরফ থেকে এই বিষয়টি উল্লেখ করা রয়েছে। সাথে সাথে আরটিই অ্যাক্ট সাবসেকশন 2 অফ সেকশন 35 এর আওতায় কী বিষয় বলা রয়েছে টিউশন বা প্রাইভেট পড়ানোর ব্যাপারে শিক্ষকদের। এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা একদম তাৎপর্যপূর্ণ, যে সমস্ত ডিআইদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে খুব গুরুত্ব সহকারে বিষয়টি দেখার, এবং এরপর যদি এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কোনো সেরকম নির্দেশিকা আসে বা কোনো যদি অভিযোগ আসে তো অবশ্যই কর্তৃপক্ষ তার উপরে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া করতে পারে। তো চলুন ডিটেলস বাংলাতে আমি বিষয়টা আপনার সামনে তুলে ধরেছি। প্রত্যেকটা যে কোনো কেস, নিউজ, নোটিফিকেশান, আপডেট আপনার সামনে এভাবেই কিন্তু তুলে ধরার চেষ্টা করে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, বলা হয়েছে যেটা যে উপরোক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ এনএইচআরসি থেকে আরটিই অ্যাক্ট 2009 ধারা 28 লঙ্ঘন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ সংক্রান্ত একটি নোটিশ পাওয়া গেছে। অভিযোগ কি না, অভিযোগে বলা হচ্ছে যে সরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা আরটিই অ্যাক্ট 2009 ধারা 28 এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে অবৈধভাবে ব্যক্তিগত টিউশন বা প্রাইভেট টিউশন করাচ্ছেন। এছাড়াও অভিযোগ করা হচ্ছে যে কিছু শিক্ষক শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বা শিক্ষাগত ফলাফলের ভয় দেখিয়ে তাদের শোষণ করছেন, এবং যার ফলে বৈধভাবে টিউশন পড়ানো ব্যক্তিদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ব্যাপারে একটার পর একটা কিন্তু মেমোরেন্ডাম প্রত্যেকটা নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। যেখানে আরটিই অ্যাক্ট 2009-35 যে উপধারা 2 নম্বর রয়েছে, সেখানে যে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের কী বিষয় বলা রয়েছে সেটা উল্লেখ রয়েছে। তো আমি প্রথমত আপনাদের সেই বিষয়টা উল্লেখ করছি যে 35-এর 2 সেকশনে কী বলা রয়েছে। তো এটা হচ্ছে কলকাতা গ্যাজেট, যেখানে 35 বলা রয়েছে পাওয়ার অফ ইস্যু ডাইরেকশন। তো 2 নম্বর যেটা সেকশন সেখানে বলা রয়েছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মে ইস্যু গাইডলাইন্স অ্যান্ড গিভ সাচ ডাইরেকশন অ্যাজ ইট ডিমস ফিট টু দ্য লোকাল অথরিটি অর দ্য স্কুল ম্যানেজমেন্ট কমিটি রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট। অর্থাৎ এই অ্যাক্টের ভিত্তিতে যে লোকাল যে গভর্নমেন্ট বডিজ রয়েছে তারা এই অভিযোগ বা ভিত্তিগুলো সেগুলো উপস্থাপন করতে পারেন।
প্রথমত এই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে। নেক্সট তারপরে সেই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে বিদ্যালয় কর্মরত কোনো শিক্ষক বা শিক্ষিকা আরটি অ্যাক্ট 2009 ধারা 28 অনুসারে কোনোভাবেই ব্যক্তিগত টিউশন বা ব্যক্তিগত শিক্ষাদান কার্যক্রমে যুক্ত হতে পারেন না। সেখানে যে আরটি অ্যাক্ট সেটা যদি আপনাদের সামনে দেখায় তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে 28 নম্বরে কি বলা রয়েছে। আরটি অ্যাক্ট 2009 28 নম্বরে বলা রয়েছে provision of private tuition by teacher, অর্থাৎ no teacher shall engage himself or herself in private tuition or private teaching activity, অর্থাৎ কোনো শিক্ষক বা শিক্ষিকায় কোনোভাবেই যে ব্যক্তিগত মানে নিজের পেশা ছেড়ে ব্যক্তিগত কাউকে পড়ানো বা শিক্ষকতার পেশা ছেড়ে অন্য টিউশন পড়ানো বা প্রাইভেট পড়ানো বা এই সমস্ত কোচিং সেন্টারের কাজে যুক্ত থাকাটা চলবে না। কাদের না? ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের। নেক্সট তারপরে নোটিশে আরও কি উল্লেখ করা রয়েছে না, নোটিশে আরেকটা বিষয় উল্লেখ করা রয়েছে সেটা খুবই তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে কি না, স্কুল শিক্ষা দপ্তরের নোটিফিকেশন নাম্বার যেটা ছিল এখানে দেখতে পাচ্ছেন যে ডেটটা হচ্ছে 8/3/2018, 8/3/2018 সেকশন 4 আর পয়েন্ট 6 অনুযায়ী বলা হয়েছে যে কোনো শিক্ষক বা শিক্ষিকা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কোনো ধরনের ব্যক্তিগত টিউশনে যুক্ত থাকতে পারে না বা হতে পারে না। তবে বিদ্যালয় কর্তৃক আয়োজিত রিমিডিয়াল কোচিং বা অতিরিক্ত সহায়ক পাঠদানের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা করতে পারবেন। অর্থাৎ কি কোনো যদি শিক্ষক শিক্ষিকা স্কুলের মধ্যে বা বিদ্যালয়ের মধ্যে বা যদি তার বাড়িতে মধ্যে যদি রিমিডিয়াল টিচিং হিসাবে সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাঠদান করান এবং সেটা নিয়ে যদি কোনো অভিযোগ না আসে গ্রামের প্রতিবেশী বা স্কুল শিক্ষা দপ্তর থেকে, তাহলে করাতে পারেন রিমিডিয়াল টিচিং। কিন্তু কোনোভাবে ব্যক্তিগতভাবে লাভের জন্য এই কাজে যুক্ত থাকা চলবে না। এবং এই যে গ্যাজেট সেটা কিন্তু 8/3/2018 সালে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে গ্যাজেট সেখানে বলা রয়েছিল। তো এখানে কিন্তু আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন যে কত নম্বর ছিল, পয়েন্টটা ছিল 4 নম্বর পয়েন্টের 6, অর্থাৎ 4-এর যদি 6 দেখি আমরা, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যেখানে কি বলা রয়েছে কোড অফ কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন অফ টিচার অর নন টিচিং স্টাফ অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের নিয়ে যে যোগ্যতার ব্যাপারে ইনস্টিটিউশন অর্থাৎ যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ বা এই সমস্ত ব্যাপারে কি ডিসিপ্লিন বা অর্ডার রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। তো 6 নম্বর যদি দেখি আপনাদের সামনে, এটা যদি দেখায় তাহলে বুঝতে পারেন এই লাইনটাতে, অর্থাৎ যেখানে বলা রয়েছে ডিটেলসভাবে যে নো টিচার শ্যাল এনগেজ হিমসেলফ ইন এনি সর্ট অফ প্রাইভেট টিউশন ফর পার্সোনাল গেন, অর্থাৎ নিজের লাভের জন্য কোনোভাবেই কোনো শিক্ষক যুক্ত থাকতে পারে না। প্রোভাইডেড দ্যাট a teacher shall cooperative in the matter of remedial coaching which may be organized by the institution, অর্থাৎ যদি সেই বিদ্যালয়ের মধ্যে যদি রিমিডিয়ালভাবে টিচিং করান বা যদি যে পুনর্মূল্যায়নের জন্য বা যাচাইয়ের জন্য বা পরিকল্পনা ভিত্তিক কোনো কাজের ভিত্তিতে যদি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা যদি শিক্ষার্থীদের যে ঘাটতি সেই ঘাটতি দূর করার জন্য যদি পড়াশোনা বা পাঠদান করান বাকি সময় বা বাড়তি সময়, সেক্ষেত্রে ছাড় রয়েছে। তবে কোনোভাবেই টিউশন বা নিজের লাভের জন্য প্রাইভেট পড়ানো যাবে না। তো এই 3টা রুলস রেগুলেশন ভিত্তি করে একদম ডিটেলস নোটিফিকেশানে বলা রয়েছে। তবে এখানে আরও বলা রয়েছে একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই লাইনটা, অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই যদি থাকে তাহলে তদন্ত করতে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআইদেরকে অনুরোধও করা হয়েছে। অর্থাৎ সমস্ত বিষয়টার উপর ডিআইদেরকে যাচাই করতে বলা হয়েছে। তো নোটিফিকেশানের ডিটেলস যে প্রত্যেকটা আর্টিকেল এখানে উল্লেখ করে দিয়েছে এবং সত্যি খুবই কড়াভাবে ব্যবস্থা নিতে পারে, কারণ দীর্ঘদিন ধরে এই যে অভিযোগগুলো আসছে, হয়তো শতাংশের মধ্যে হয়তো 90% শিক্ষক শিক্ষিকারা এই কাজে যুক্ত নয়, কিন্তু যারাই যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ সতর্কবার্তা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।